আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মেহেরপুরে পালিত হচ্ছে। নানা কর্মসূচি। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার ক্ষেত্রে প্রধান বাধা বিএনপি। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন ওবায়দুল কাদের। মিয়ানমারের আরো ৫৫ সীমান্তরক্ষী আশ্রয় নিয়েছে বাংলাদেশে। অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে বিজিবির তত্ত্বাবধানে। ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া মোড় থেকে বোর্ড বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের বেহাল দশা। সংস্কার কাজ না করায় চরম ভোগান্তিতে যাত্রীরা। এবং কুমিল্লার দেবিদ্বারে আলো ছড়াচ্ছে শিশু কিশোরদের ১ ঘন্টার স্কুল। ক্ষুদের শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে দেয়া হচ্ছে উপহার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে এদিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। পরে এ বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। তারপর থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। এরপর শেখ হাসিনা মঞ্চে কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে প্রধান বাধা বিএনপিকে প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধ ও সরকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৭১-এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরও একবার শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী স্থানটি ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে এগিয়ে যাবে দলটি। বিএনপি সহ যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবানের নাইখাংছড়ি সীমান্ত দিয়ে রাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরো ৫৫ জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশে ঢুকে পড়ে। এদের মধ্যে সেনাবাহিনীর ৩ সদস্য রয়েছেন। অনুপ্রবেশকারীদের নিরস্ত্রীকরণ করে নিজেদের তত্ত্বাবধানে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে গত ৩ দিনে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ৯০ জন সদস্য। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন, যাদের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
ময়মনসিংহের ভালুকায় বেরুনিয়া মোড় থেকে বেরুনিয়া বাজার, খারুয়ালি মোড় হতে বোর্ড বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের বেহাল দশা। দীর্ঘদিন রাস্তার সংস্কার কাজ না করায় চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ জনসাধারণ। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভালুকায় আঞ্চলিক এই সড়কের প্রায় 14 কিলোমিটার পাকা রাস্তার বেশিরভাগ জায়গায় এমন খানাখন্দ। ফলে বিরুনিয়া মোড় থেকে বিরুনিয়া বাজার এবং খারুয়ালি মোড় হতে বোট বাজার পর্যন্ত চলাচলে চরম ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর। দীর্ঘদিন রাস্তাটি মেরামত না করায় বিপাকে পথচারীরা। প্রতিদিন হাজারো লোকের চলাচলের রাস্তা দুটি দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। প্রায় সময় রাস্তার এদিকে ভাঙ্গা ফেরে দিতেছে, এনে দিতেছে, এই গাড়ি ফেরে দিতেছে, ওটা উল্টে দিতেছে। রাস্তার ভাঙ্গার কারণে এই সমস্যা মানুষের অনেক অসুবিধা। আমরা চাই দূরত্ব কাজ করুক, ঠিক আছে, চলার মতো সিস্টেম নেই। রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িও ভাঙা দিতেছে, আমরা চালায়ও সুখ পাইতেছি না। রাস্তাটা অতি তাড়াতাড়ি করলে আমরা ড্রাইভাররা সবাই খুশি হই। সড়কগুলোর বেহাল দশার তথ্য সড়ক ও জনপদ বিভাগে পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী বলেন, অনুমতি ও বরাদ্দ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিরুনিয়া মোড় থেকে বিরুনিয়া জিসি, এটা আমাদের একটা উপজেলা রোড। এটার তথ্য আমরা হেড করে পাঠিয়েছি। অনুমোদন এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা রাস্তা যেটা ভালুকা ইউপি থেকে বোট বাজার, সেটাও আপনার 10 কিলোমিটার উপরে একটা রাস্তা, এই যেটা আসলে আমরা মেনটেনেন্সের জন্য তথ্য পাঠিয়েছি। সেটাও আপনার অনুমোদন এবং অর্থপ্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। শিগগিরই রাস্তার সংস্কার কাজ শুরু হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লার দেবিদ্বারে আলো ছড়াচ্ছে শিশু কিশোরদের 1 ঘন্টার স্কুল। গ্রামের হতদরিদ্র ঘরের প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীরা আসছে এখানে। ক্ষুদের শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে দেয়া হচ্ছে বেলুন, চকলেট ও খাতা কলম উপহার। ভালোবাসার ঘর নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শিক্ষাঙ্গনটি প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। কুমিল্লা থেকে খায়রুল হাসান মানিকের তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। শিশু কিশোর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লার দেবিদ্বারের প্রত্যন্ত মুকশাইর গ্রাম। বই খাতা হাতে নিয়ে মনের আনন্দে ছুটে চলছে নানা বয়সের ক্ষুদে শিক্ষার্থীরা। লক্ষ্য 1 ঘন্টার স্কুলের দিকে। আশপাশের গ্রামের হতদরিদ্র ঘরের প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে এই স্কুলে। ক্ষুদে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে এই স্কুলে বেলুন, চকলেট ও খাতা কলম উপহার দেয়া হয়। স্যারে আমাদের এখানে অনেক মজা করে পড়ায় এবং কি অনেক পড়াশোনা বুঝতে সহজ হয়। আমরা যেটা না বুঝি স্যার আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়। এবছর ফেব্রুয়ারিতে এলাকার তরুণদের ভালোবাসার ঘর নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে চালু হয় এই স্কুল। উদ্বোধনের পর ব্যতিক্রমী এই স্কুলে 1.5 শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত চলে পাঠদান। শিক্ষক হিসেবে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থী। প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে স্কুলটি। দরিদ্র, অসহায়, মেধাবী যে স্টুডেন্টগুলো আছে, যারা পরিচর্যার জন্য জ্বরে পড়ে যাচ্ছে, ওই স্টুডেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের এই কার্যক্রম। আমরা গণিত এবং ইংরেজির পাশাপাশি যে মানবিক শিক্ষাটা আমরা এখান থেকে এটা দেব। তাদের এই আইডিয়াটি চমৎকার। ছাত্রদেরকে বেলুন দিয়ে, খেলনা দিয়ে খেলোয়াড় বানিয়ে চমৎকারভাবে তারা পড়াচ্ছেন এবং 1 ঘন্টার স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। শুধু দেবিদ্বারের মুকশাইর গ্রামই নয়, এমন উদ্যোগ ছড়িয়ে পড়বে সারা দেশে, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। সুনীল নারায়ণের সেঞ্চুরি করার আনন্দকে ম্লান করে দিয়ে শেষ বলের জয়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রাজস্থান রয়্যালস। এই পরাজয়ে চলতি মৌসুমে প্রথমবার ইডেন গার্ডেন্সে হারল কলকাতা। 224 রানের টার্গেটে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসের শেষ 2 ওভারের প্রয়োজন ছিল 29 রান। 19তম ওভারে হর্ষিত রানার ওভারে জস বাটলার 19 রান তুলে সেঞ্চুরির কাছাকাছি চলে যান। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল 9 রান। বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে 6 মেরে সেঞ্চুরি করেন বাটলার। পরের 3 বলে কোনো রান নেননি। পঞ্চম বলে 2 রান নিয়ে কেকেআরের স্কোর ছুঁয়ে ফেলে রাজস্থান। শেষ বলে 1 রান নিয়ে ম্যাচ জেতান জস বাটলার। 60 বলে 107 রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা বাটলার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 223 রান তোলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিন 56 বলে 109 রান করলেও শেষ পর্যন্ত তা বিফলে যায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মেহেরপুরে পালিত হচ্ছে নানা কর্মসূচি। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার ক্ষেত্রে প্রধান বাধা বিএনপি। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন ওবায়দুল কাদের। মিয়ানমারের আরো 55 সীমান্তরক্ষী আশ্রয় নিয়েছে বাংলাদেশে। অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে বিজিবির তত্ত্বাবধানে। ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া মোড় থেকে বোর্ড বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের বেহাল দশা। সংস্কার কাজ না করায় চরম ভোগান্তিতে যাত্রীরা। এবং কুমিল্লার দেবিদ্বারে আলো ছড়াচ্ছে শিশু কিশোরদের 1 ঘন্টার স্কুল। ক্ষুদের শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে দেয়া হচ্ছে উপহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।